আল্লাহু আকবার। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা, এটা দুনিয়ার আগুন না, আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। এমন আগুন ও মিয়া, দুনিয়ার জমিনে হাতে যদি দুনিয়ার আগুন লাগে হাতটা পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারটা হলো শরীরের কোন একটা অঙ্গের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগে, আরে ভিতরের কলিজা বোনা বোনা হয়ে যাবে, ভিতরটা পুরা সারখার হয়ে যাবে। এই মুসলমান, ওই জাহান্নামের ভিতরে পা দুটো উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া তাকে রাখা হবে। এই শাস্তি কেন? দুনিয়ার জমিনে সুদ খেয়েছিল, সুদ খাওয়ার কারণে এই গুনাহ শুধু তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া শেষ করবে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত সাপ তৈরি করে রাখছি কবরের ভিতরে। আল্লাহ নবী বলেন সাপ আসবে, আয়েশা আহারি জিহ্বাটা কামড় দিয়া সাপে বের করে ফেলবে আর বলবে এই জিহ্বা দিয়া সুদ খেয়েছিলি, এই জিহ্বা দিয়ে সুদের টাকা ভোগ করেছিলি। গ্রামের দরবার বৈঠক করতে যাইয়া ঘুষ খাইছিলি, এবার বল বান্দা তোর আশেপাশে কে আছি। ডাইনে মাটির বেড়া, বামেও মাটির বেড়া, সামনে মাটির বেড়া, পেছনে মাটির বেড়া, উপরে কাঁচা বাঁশের সাইমানা, এর উপরও মাটির চাপ। এই অবস্থার মধ্যে বান্দা যতই চিৎকার করবে কোনো কেউ শুনবে না, চিৎকার আওয়াজ কেউ শুনবে না। তুমি তোমার ছেলেকে অফিসার বানিয়ে গেছো, অফিসের মধ্যে ডিউটি করতে আসি। তুমি তোমার ছেলেকে আর্মি বানিয়ে গেছো, ওই সরকারি ডিউটি করতে আসি। কিন্তু তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাও নাই, সুতরাং কবর উপায় নাই। দুনিয়ার জমিনে তুমি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে গেছো, নবীর ঘর মাদ্রাসা বানিয়ে গেছো। দুনিয়ার জমিনে ছেলেকে আলেম হাফেজ কোরআন বানাইছো। কবরে যাওয়ার পরে তোমাকে ফেরেশতারা সেলুট দিবি। ফেরেশতারা বলবে সাহেব জান্নাতের হাওয়া চালু হয়ে যাইতে আছি, একটু পরে জান্নাতের হাওয়া চালু হবে আপনার জন্যে। এবার লোকটা ডাক দিয়ে বলবে কেন আমার জন্য জান্নাতের হাওয়া চালু করে, জান্নাতের ভিতরে এত আরাম আমার জন্য কেন? ও আমার ভাই, ও 10 ঘর সুনামগঞ্জের মুসলমান ভাইয়ের আমার, কবরের ভিতরে এবার আল্লাহর বান্দার দিকে বলবে এই ফেরেশতারা আমার জন্য এত আরাম কেন? তখন বলবে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদের টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া বিভিন্নভাবে তুমি দান খায়রাত করে আসছো, নবীর ঘর মাদ্রাসা বানাইয়া দিয়ে আসছো, ছেলেকে হাফেজে কোরআন আলেম বানাই দিয়ে আসছো। তোমার ছেলে কোরআনুল কারীম তিলাওয়াত করে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের হাওয়া ওই কবরে চালু করে দিয়েছি। একদল ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি ঘুমের ঘরে ঘুমাইয়া যাও, তুমি ঘুমিয়ে থাকো। যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, বাঁশিতে ফু দিবে, ওই দিন তোমার কবর থেকে বের করা হবে। এর আগ পর্যন্ত তুমি ঘুমাইয়া থাকবে। সুবহানাল্লাহ জোরে বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক
রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও মিয়া, সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, রাতের বেলাও গুনাহ, দিনের বেলাও গুনাহ, শুধু গুনার সাথে জড়িত। কেউ সুদ খায়া করে গুনাহ, কেউ ঘুষ খায়া করে গুনাহ, কেউ মিথ্যা সাক্ষী দিয়া করে গুনাহ, কেউ অন্যের উপরে নির্যাতন করে করে গুনাহ, কেউ অন্যের উপরে জুলুম করে করে গুনাহ। জোরে কোন ঠিক কিনা? কেউ আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষ মাখলুকের ইবাদত করতে যায়, কেউ মূর্তির পূজা গিয়া করে গুনাহ। আমি মুসলমান, আমি কোনোদিন মূর্তির পূজাতে যাইতে পারি না। আমি মুসলমান, আমি কোনোদিন খ্রিস্টানদের অনুষ্ঠানে আমি যাইতে পারি না, কারণ আমি মুসলমান। আমার নবী চিরকালের জন্য চলে যাইতে হবে। যেই কবরে জানালা নাই, যেই কবরে দরওয়াজা নাই, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, এই দুনিয়ার জমিনে একটা ঘরের ভিতরে একা একা ভালো লাগে না। এই ঘরে মানুষ না থাকলে তোমার কাছে অশান্তি লাগে, শান্তি লাগে না। ও মুসলমান, দোতলা বাড়ি, কার্পেট বিছানো আছে নিচে, ঘরের ভিতরে এসি আছে, অনেক সুন্দর ডেকোরেশন। এই ঘরের ভিতরে তোমার একা একা ভালো লাগে না, অশান্তি লাগে। বন্ধু বান্ধব বিভিন্ন সাথী বর্গকে ডাইকা নিয়ে আসো, দোস্ত একা একা ঘরে ভালো লাগে না। অথচ এত বড় বিল্ডিং, এত সুন্দর বাড়ি, ইয়ার পরে তোমার একা শান্তি লাগে না। এই মুসলমান, তুমি কি একবারও চিন্তা করো না তুমি ওই ঘরে কেমনে থাকবা, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে কবর নামক ঘর, দরওয়াজা নাই, নিচে মাটির বিছানা, উপরে হবে রে কাঁচা বাঁশের সাইমানা। ওই কবর আসল ঘর, যেই ঘরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক এইভাবে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান পুরুষ নারী, ইমানদার পুরুষ নারী রে, আল্লাহ পাক বলে, ও ইমানদার মুসলমান, শুনো শুনো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। কারণ আল্লাহ ভয় অন্তরে না থাকলে গুনাহ ছাড়তে পারবা না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই লোকটা সুদ খাইতে পারে না। যে লোকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই লোকে কোনোদিন ঘুষ খাইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোনোদিন মিথ্যা সাক্ষী আদালতের সামনে দেওয়ার জন্য যাবে না, কারণ আমি এই পৃথিবীতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। অর্থাৎ লোকের সামনে যেমন আল্লাহকে ভয় করো, যেখানে লোক সমাজ নাই সেখানে আল্লাহরে ভয় করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে দুইজন মনে করবা তিনজন,
কেমনে? তোমরা দুইজন, আমি তোমাদের স্রষ্টা আল্লাহ আর একজন, এই হইল তিনজন। তোমরা যেখানে পাঁচজন সেখানে মনে করবা তোমরা ছয়জন, কারণ তোমরা পাঁচজন, আমি আল্লাহ আর একজন, এই হইল ছয়জন। বান্দা কোথায় যাইবা? তোমার মাথার উপরে আসমান, তোমার পায়ের নিচে জমিন, আসমান জমিনের মাঝখানে আমি আল্লাহ তোমার রেখে দিয়েছি। এই বান্দা, বাংলার জমিন ছেড়ে দিয়া মালয়েশিয়া যাইবা, ওখানে গিয়ে দেখবা আল্লাহর তৈরি আসমান তোমার মাথার উপরে, তুমি নিচের দিকে তাকায় দেখবা আল্লাহর জমিন তোমার পায়ের নিচে। এই বান্দা, তুমি লন্ডন চলে গেলে লন্ডন গিয়ে দেখবা তোমার মাথার উপরে আল্লাহর তৈরি আসমান, তোমার পায়ের নিচে আল্লাহর তৈরি জমিন। ও বান্দা, তুমি কোথায় যাইবা? যাওয়ার কোনো জায়গা নাই। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ডরাও, আল্লাহর ইবাদত করো। কোরআনুল কারীমের ভিতর আল্লাহর এক জায়গা বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমার ইবাদত যদি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাত দান করব। যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন বুড়া হবে না, যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অসুস্থ হবে না, যেই জান্নাতের ভিতরে তুমি কোনোদিন অভাবে পড়বে না, যেই জান্নাতের ভিতরে কোনোদিন কোনো রকমের অশ্লীল কষ্টদায়ক কোন শব্দ তুমি শুনবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। ওই সাতক, ও 10 ঘরে মুসলমান আমার ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা গো, কার জন্য মাল সাজায়া, কার জন্য ঘর বানাইয়া, কার জন্য সুদ খাইলা, কার জন্য ঘুষ খাইলা? তুমি কি জানো না তোমার কাপড়ের কাপড় এমন একটা কাপড় হবে যেই কাপড়ের বোতাম নাই, যেই জামার পকেট নাই, এমন একটা জামা তোমারে পরাইয়া দিব পৃথিবী থেকে বিদায়ী কালে। তুমি মন্ত্রী হইতে পারো, এমপি হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি বক্তা হতে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, মাস্টার হতে পারো, অফিসার হতে পারো, তুমি যেই হও না কেন, তুমি দুনিয়ার জমিনে থাকতে দামি দামি জামা কোট শার্ট পরতে, অনেক দামি দামি পোশাক পরিধান করতে। ও বান্দা, তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় এমন একটা জামা তোমারে পরিধান করে দেওয়া হবে, এমন একটা জামা তোমাকে পরাইয়া দেওয়া হবে যেই জামাটার মধ্যে সেলাই নাই, যেই জামার মধ্যে বোতাম নাই, যেই জামার মধ্যে পকেট নাই। এই বান্দা, তোমাকে তারাই তো ওই কবর নামাই দিয়াইব যাদের জন্য তুমি ব্যবসা বাণিজ্য করছো, যাদের জন্য তুমি অফিসে অফিসারগিরি করছো, যাদের জন্য তুমি টাকা পয়সা জমাইছো, তারা তোমাকে ওই কবরে রাইখা দিয়ে চলে আসবে। ও মুসলমান, কবরে দাফন করে দিয়ে বাসায় এসে ছেলে মেয়েরা লাগবো এই মাল নিয়ে কারাকারি, আর ফেরেশতারা কবরের ভিতরে লাগাইব মারামারি। কেন? আল্লাহর ফেরেশতারা বলবে, দুনিয়ার জমিনে সুদ কেন ভোগ করেছিলি, ঘুষ কেন খেয়েছিলি, চুরি কেন করেছিলি, মানুষের উপরে অনার্থক নির্যাতন অত্যাচার কেন করেছিলি,
কবরের ভিতরে লাগাইব ফেরেশতারা মারামারি, আর ধন দৌলত মাল সম্পত্তি যা রেখে গেলেন সবগুলি নিয়ে লাগবো ছেলে মেয়েরা ভাই বারাদার কারাকারি। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলুন ঠিক কিনা। তাহলে কার জন্য এই সম্পদ? রাত, গভীর রাত সেনজি চালাইয়া টাকা রুজি করো, গভীর রাত্রে রাতের নাইট ডিউটি করে তুমি শত শত টাকা রুজি করো। এই সব তুমি জমাইলেন, আল্লাহর বিধান পালন করো না, নবীর তরিকা মানো না। ও মুসলমান ভাই শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যারা মারবে, নবী বলেন ওই ফেরেশতাদের চক্ষু থাকবে না, তারা কানেও শুনবে না। ফেরেশতার হাতে জাহান্নামের আগুনের লাঠি দেওয়া হবে। ও মুসলমান, দুনিয়ার বাজারের বাঁশের লাঠি দিয়ে পিটা দিলে, লাঠি দিয়ে আঘাত করলে সইতে পারি না। ও মুসলমান, আর আল্লাহর তৈরি জাহান্নামের আগুন তাফসীরে রুহুল মানির মধ্যে লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না দুই দিন না 3000 বছর জাহান্নামের আগুনে আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দিয়েছে। সেই আগুন প্রথম সাদা হয়ে গেছে, 1000 বছর জাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন সাদা দগদগ হয়ে গেছে। আবার 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে সেই জাহান্নামের আগুন লাল টকটক হয়ে গেছে। এরপরে আবার 1000 বছর আল্লাহর তাজাল্লির মাধ্যমে জাল দেওয়ার পরে ওই আগুন কালো কসকস হয়ে গেছে। আগুনের ব্যাপারে, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ও সুনামগঞ্জের মুসলমান, এত গভীর রাত এই প্যান্ডেলের ভিতরে বসে আছেন, পর্দা নিশিতে মা বোনেরা বসে আছেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা, এটা দুনিয়ার আগুন না, আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। এমন আগুন, ও মিয়া, দুনিয়ার জমিনে হাতে যদি দুনিয়ার আগুন লাগে হাতটা পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুনের ব্যাপারটা হলো, শরীরের কোন একটা অঙ্গের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগে, আরে ভিতরের কলিজা বোনা বোনা হয়ে যাবে, ভিতরটা পুরা সারখার হয়ে যাবে। এই মুসলমান, ওই জাহান্নামের ভিতরে পা দুটো উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া তাকে রাখা হবে। এই শাস্তি কেন? ও দুনিয়ার জমিনে সুদ খেয়েছিল, সুদ খাওয়ার কারণে এই গুনাহ শুধু তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া শেষ করবে তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত সাপ তৈরি করে রাখছি কবরের ভিতরে। আল্লাহ নবী বলেন সাপ আসবে, আইসা আহারি জিহ্বাটা কামড় দিয়া সাপে বের করে ফেলবে, আর বলবে এই জিহ্বা দিয়া সুদ খেয়েছিলি, এই জিহ্বা দিয়া সুদের টাকা ভোগ করেছিলি। গ্রামের দরবার বৈঠক করতে যাইয়া ঘুষ খাইছিলি, এবার বল বান্দা তোর আশেপাশে কে আছি। ডাইনে মাটির বেড়া, বামেও মাটির বেড়া, সামনে মাটির বেড়া, পেছনে মাটির বেড়া, উপরে কাঁচা বাঁশের সাইমানা, এর উপরও মাটির চাপ। এই অবস্থার মধ্যে বান্দা যতই চিৎকার করবে কোনো কেউ শুনবে না।
চিৎকারের আওয়াজ কেউ শুনবে না। তুমি তোমার ছেলেকে অফিসার বানিয়ে গেছো, অফিসের মধ্যে ডিউটি করতে আসি। তুমি তোমার ছেলেকে আর্মি বানিয়ে গেছো, ওই সরকারি ডিউটি করতে আসি। কিন্তু তুমি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যাও নাই, সুতরাং কবর উপায় নাই। দুনিয়ার জমিনে তুমি আল্লাহর ঘর মসজিদ বানিয়ে গেছো, নবীর ঘর মাদ্রাসা বানিয়ে গেছো। দুনিয়ার জমিনে ছেলেকে আলেম হাফেজ কোরআন বানাইছো। কবরে যাওয়ার পরে তোমাকে ফেরেশতারা সেলুট দিবি। ফেরেশতারা বলবে, সাহেব জান্নাতের হাওয়া চালু হয়ে যাইতে আছি, একটু পরে জান্নাতের হাওয়া চালু হবে আপনার জন্য। এবার লোকটা ডাক দিয়ে বলবে, কেন আমার জন্য জান্নাতের হাওয়া চালু করে? জান্নাতের ভিতরে এত আরাম, আমার জন্য কেন? ও আমার ভাই, ও 10 ঘর সুনামগঞ্জের মুসলমান ভাইয়ের আমার, কবরের ভিতরে এবার আল্লাহর বান্দা ডেকে বলবে, এই ফেরেশতারা আমার জন্য এত আরাম কেন? তখন বলবে, আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদের টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া, বিভিন্ন ভাবে তুমি দান খায়রাত করে আসছো, নবীর ঘর মাদ্রাসা বানাইয়া দিয়ে আসছো, ছেলেকে হাফেজে কোরআন আলেম বানাই দিয়ে আসছো। তোমার ছেলে কোরআনুল কারীম তিলাওয়াত করে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের হাওয়া ওই কবরে চালু করে দিয়েছি। একদল ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি ঘুমের ঘরে ঘুমাইয়া যাও, তুমি ঘুমিয়ে থাকো। যেদিন ইসরাফিল সিংহাই ফু দিবে, বাঁশিতে ফু দিবে, ওই দিন তোমার এই কবর থেকে বের করা হবে। এর আগ পর্যন্ত তুমি ঘুমাইয়া থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও মিয়া, সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, রাতের বেলাও গুনাহ, দিনের বেলাও গুনাহ, শুধু গুনার সাথে জড়িত। কেউ সুদ খায়া করে গুনাহ, কেউ ঘুষ খায়া করে গুনাহ, কেউ মিথ্যা সাক্ষী দিয়া করে গুনাহ, কেউ অন্যের উপরে নির্যাতন করে করে গুনাহ, কেউ অন্যের উপরে জুলুম করে করে গুনাহ। জোরে কোন ঠিক কিনা? কেউ আল্লাহর ইবাদত বাদ দিয়া মানুষ মাখলুকের ইবাদত করতে যায়, কেউ মূর্তির পূজা গিয়া করে গুনাহ। আমি মুসলমান, আমি কোনোদিন মূর্তির পূজাতে যাইতে পারি না। আমি মুসলমান, আমি কোনোদিন খ্রিস্টানদের অনুষ্ঠানে আমি যাইতে পারি না, কারণ আমি মুসলমান।